শুটকি প্রিয় মানুষগুলোর জন্য আজ এমন একটা জিভে জল আনা রেসিপি নিয়ে এসেছি যা না দেখলে বিশাল বড় একটা মিস করবেন। বাটনায় বাটা এই মলা শুটকির ভর্তা যদি একবার এইভাবে বানিয়ে খান, গ্যারান্টি দিচ্ছি হাঁড়ি ভর্তি ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তবে ভর্তা পারফেক্ট ও রেস্তোরাঁ স্টাইলে বানানোর সবচেয়ে বড় সিক্রেটটাই লুকিয়ে আছে ঠিক ভিডিওর শেষ অংশে। তাই এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়েছি মলা শুটকি। শুটকিগুলো আমি চুলায় একটু করে তেলে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর এখানে বড় সাইজের একটি রসুন, একটি পেঁয়াজ এবং শুকনো মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। তো চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি বড় একটি রসুন। এখন রসুন এবং শুকনো মরিচ, কাঁচামরিচ বেজে নিব ব্রাউন কালার করে। চুলা লো হিটে দিয়েই বেজে নিতে হবে। চুলা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে রসুনগুলো পুরোপুরি ভাজা হবে না, মরিচগুলো ভাজা হবে না। তাই চুলা লো হিটে দিয়ে বেজে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে এতটা মজার হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন যারা শুটকি পছন্দ করেন। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য আজকে একদম পারফেক্ট একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন, তাহলে আপনাদের কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো। দেখতেই পাচ্ছেন মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাটনাতে তুলে নিচ্ছি। তারপর রসুনগুলো আবার 2 থেকে 3 মিনিট ব্রাউন কালার করে ভেজে নিব। এখন রসুনগুলো এক পাশে রেখে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। এখন রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি রসুনগুলো বাটনাতে তুলে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নিব। এর ফাঁকে আমি শুটকিগুলো আবারও 4 থেকে 5 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। আর এই শুটকিগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর শুটকি যখনই ভর্তা এবং রান্না করবেন তখন হালকা একটু চুলার আঁচে টেলে নেবেন, তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে শুটকির আর গন্ধটা থাকবে না। আর এই শুটকি ভর্তা তো এতটাই মজার, যারা পছন্দ করে তারা অবশ্যই জানে। তাই আমি 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে শুটকিগুলো কচলিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই শুটকির পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে শুটকিগুলো ধুয়ে নিয়ে আসছি আর কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে এক পাশ করে রেখে তারপর শুটকিগুলো ভেজে নেব। এখন পেঁয়াজগুলো এক পাশে রেখে দিচ্ছি, তারপরে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে শুটকি ভর্তার কালারটা খুবই সুন্দর আসবে, তার জন্য আপনারা যদি চান তাহলে স্কিপ করতে পারেন। এখন হলুদ দিয়ে শুটকিটা নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এপাকে পেঁয়াজগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন শুটকিগুলো চুলা লো হিটে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিব। একদম মুচমুচে করে ভেজে নিলে ভর্তাটা করতেও অনেকটা সুবিধা হবে, আর এই ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আর এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য একটা জিনিস অ্যাড করতে হবে, সেই জিনিসটা অ্যাড করলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং শুটকির কোনো গন্ধই থাকবে না। এখন নেড়ে ছেড়ে অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখানে আমি শুটকি এবং ধনিয়া আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এই শুটকি ভর্তাতে ধনিয়া পাতা এভাবে ভেজে দিলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়, তাই আমি ধনিয়া পাতাটা ভেজে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা ধনিয়া পাতাটাও ভর্তার শেষে অ্যাড করতে পারেন। আমি আজকে ভর্তাতে কাঁচা ধনিয়া পাতা দিব না, তার জন্যই আমি ভেজে নিয়েছি। তো এখন ভাজা হয়ে গেছে।
এখন আমি বাটনাতে তুলে নিচ্ছি। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। প্রথমে মরিচের সাথে একটু লবণ দিয়ে দিছি, তারপর বেটে নিছি। তাহলে খুব দ্রুত মরিচগুলো বাটা হয়ে যাবে। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন এই ভর্তাটা। বাটনাতে কিন্তু খুব সহজেই এই ভর্তাটা বানানো যায়। এখন আমি বেটে নিচ্ছি রসুনগুলো। মরিচগুলো বাটা হয়ে গেছে, আর রসুনগুলো একদম মিহি করেই বেটে নিব। রসুনগুলো বাটা হয়ে গেছে, তারপর ধনিয়া পাতা এবং শুটকিগুলো বেটে নিচ্ছি। তারপর এখানে আরেকটি জিনিস অ্যাড করব। একদম মিহি করে ধনিয়া পাতা এবং শুটকিগুলো বেটে নিতে হবে। যদি আপনারা চান শুটকিগুলো একটু আস্ত টাইপের রাখতে, তাও রাখতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমি এই শুটকিগুলো একদম মিহি করে বেটে নিব, তাই মিহি করে বেটে নিয়েছি। তারপর ভর্তার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা কুচি। এই আদা কুচি অ্যাড করলে শুটকির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না, আর ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। যখনই শুটকি ভর্তা করবেন একটু করে কাঁচা আদা দিয়ে দিবেন। এখন আদাটা ভালো করে মিহি করে তারপর ভর্তার সাথে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পেঁয়াজগুলো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ই আপনাদের ভালোবাসা দিয়েই পাশে থাকবেন। এখন ভর্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন হাত দিয়ে মিক্স করে তারপর আরেকটা জিনিস অ্যাড করে দিব, সেটা হলো জাজালো সরিষার তেল। তেলটা দিয়ে এখন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি ভর্তা হলে মাছ মাংসের স্বাদকে সত্যিই কিন্তু হার মানাবে, এতটাই মজার। তো এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর হলুদ দেওয়ার কারণে কালারটাও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এখন একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবসময় আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।